আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ডিম দিয়ে কীভাবে করল্লা ভাজি করা হয়। তো আমরা এখন ডিম দিয়ে করল্লা ভাজি করব। করল্লা ভাজি করার জন্য আমরা এরকম করে পাতলা পাতলা করে করল্লা কেটে নিয়েছি। আমি কয়েকটা পাকা ছিল, পাকাগুলো ফেলে দিইনি, ওটাও দিয়ে দিছি, ওটাও খাওয়া যাবে। এবং দানাগুলো আমি রেখে দিছি, দানাগুলো আমাদের বাচ্চারা খেতে অনেকটা ভালোবাসে, বাদামের মতো লাগে, তাই এগুলো রেখে দিছি। তো চলেন কী কী লাগছে দেখি। এখানে আমি এরকম করে পেঁয়াজ কেটে এখানে আমরা নিয়ে নিয়েছি এরকম করে পেঁয়াজগুলো কেটে 4 থেকে 5টি পেঁয়াজ এরকম করে করলার মতো করে এরকম করে কেটে নিয়েছি। দেখেন এরকম করে কেটে নেওয়া হয়েছে। আর নিচে কয়েকটা কাঁচামরিচ, আপনাদের যেরকম জাল খান ওরকম এরকম করে কেটে নিছি। এরপর দিয়ে দেব দুটো ডিম। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবগুলো দিয়ে এখন এখানে ভালো করে মেখে নেব। এভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে ডিম, মরিচ, পেঁয়াজ এগুলো ভালো করে মেখে নেবেন। এটা আমাদের মাখা হয়ে গেছে। এবার আমরা এটা ভাজি করব। এটা মাখানো হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দিছি। করলা ভাজিতে একটু তেল বেশি লাগে, বেশি করে একটু তেল দিয়ে দেবেন। তেলের ভিতরে করলাগুলা দিয়ে দেবেন। এরপর আমরা এটা ভালো করে নাড়ব। বেশি বেশি ঘন ঘন নাড়বেন, কারণ যেহেতু এটার ভিতরে ডিম দেওয়া আছে, ডিমটা তাড়াতাড়ি পুড়ে উঠবে। হালকা একটু জালে ভাজবেন, বেশি জাল করতেই দিলে এটা পুড়ে যাবে। এরকম করে ঘন ঘন ভাজবেন। এই করলা ভাজিটা একটু তিতা লাগে না এবং খেতে অনেকটা স্বাদের মতো লাগে। এটা বলার কোনোই না, একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে। একবার খেলে বারবার খেতে মন যাবে। এরকম করে করলা ভাজি করে খেয়ে দেখবেন। ছোটো বাচ্চারাও চেটে পুটে খেয়ে এটা শেষ করবে। অনবরত এরকম করে নাড়তেই থাকবেন। ভাজাটা প্রায় আমাদের হয়ে গেছে। এরকম কালার চলে ঘন ঘন করে নাড়বি। এবার আমাদের করলা ভাজিটা হয়ে গেছে, সুন্দর বাদামি বাদামি রং আসছে। এবার এটা ভাজি হয়ে গেছে। এবার আমরা এটা তুলে নেব।